এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন তোমাদের থেকে ডিটাচ ছিলাম, এর কারণ অনেকগুলোই ছিল। তার মাঝখানে অনেক কিছুই ঘটে গেছে, তো সেগুলো ধরো নাই শেয়ার করলাম। কিন্তু অনেকটা ডিমোটিভেটও হয়ে পড়েছিলাম। তারপরে ভাবলাম, মা আবার আজকে সকালবেলা বলছিল ভিডিও করা কি তুই আর করছিস না, ছাড়ি ভিডিও তো দেখি না। তো যাই হোক, সেই সব কিছু পিছনের কথা সব ভুলে গিয়ে আবার নতুন করে একটা মানে ভিডিও করতে শুরু করেছি। এটা কোনো পার্টিকুলার ব্লগ নয়, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। ফেসবুকে একজন রিকোয়েস্ট করেছিল, তো তাকে উদ্দেশ্য করেই আর কি এটা বানানোর। আর তোমাদের তো শেয়ার করবই, একটা নিত্য নতুন জিনিস মা তৈরি করছে। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে, তোমরা তো সবাই ফিশ কাটলেট, দেন মাটন কাটলেট, চিকেন কাটলেট এগুলো তো খেয়েছো, ইভেন সোয়াবিনের কাটলেটও খেয়েছো। কিন্তু তোমরা কি কখনো ডালের কাটলেট খেয়েছো? মুসুর ডালের কাটলেট খেয়েছো? হ্যাঁ, আজকের রেসিপিটা হবে মুসুর ডালকে কেন্দ্র করে একটা কাটলেট তৈরি। তো তার জন্য মা তো সব সাজ সরঞ্জাম রেডি করেই নিয়েছে। এখন বাজে ওই 7টা মতো। তো মা বলছে নিজেই যে আমি এটা করবো, তো ভিডিওটা কর, এটা তো একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। তাই ভাবলাম যে অবশ্যই যে রিকোয়েস্ট করেছে তাকে তো এটা দেখাতেই হবে। তো সেই পারপাসে তাকে উদ্দেশ্য করে ভিডিওটা বানাতে চলে আসলাম। অনেক দিন পর ক্যামেরাটা ধরেছি, বেশ একটু ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক দেবে, একটু শেয়ার করবে, আর একটা সুন্দর কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো চলো, বাড়তি কথা না বলে মা কী এই রেসিপিটা তৈরি করার জন্য সাজ সরঞ্জাম অ্যাড করছে সেগুলো চলো দেখে নিই টুক করে। কি ইনগ্রেডিয়েন্টস লাগছে ঝটপট মা দেখিয়ে দিক। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর রসুন কুচি। আর যে মেন ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে মসুর ডাল। এই যে বড় মোটা দানার মসুর ডাল দেখতে পাচ্ছ। এখানে কতটা মসুর ডাল আছে? 500। এখানে 500 মসুর ডাল আছে। আর তোমরা এটা মিক্সিতে পেস্ট করবে না, শিলে পেস্ট করবে। দেখেছো, একটু আধো আধো গোটা গোটা রাখতে হবে, তবে তো মুখে পড়লে ভালো লাগবে। তো গ্যাস অন হয়ে গেছে। এরপর মা দিচ্ছে তেল। এটা কি হবে বলো তো? জাস্ট এইগুলো দিয়ে জিনিসটা ফ্রাই হবে। তো চলো দেখো কিভাবে মা তৈরি করছে। এটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আর তোমাদের মনে হবে না যে যারা চিকেন, মাটন বা ফিশ এইসব কাটলেট খাও না তাদের আর মনে হবে না যে কেন কাটলেট খেলাম না। তো চলো দেখো। তো ফার্স্ট যাচ্ছে পেঁয়াজ কুচি, একটু নুন দিয়ে দিতে যাতে নরম হয়। একটু যাচ্ছে হলুদ, আর যেটা সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ডিম লাগবে আর বিস্কুটের গুঁড়ো, তাই তো? তো ওগুলো এখন হাতের কাছে নেই, ফ্রিজে রয়েছে। ডিমটা শুধু এখানে আনা রয়েছে। এটা কতক্ষণ ধরে ফ্রাই হবে? একটু লাল লাল হবে। আচ্ছা, এটা হয়ে গেলে তারপরে যাবে এই আদা রসুন কুচি। আদাটা দেবে। আচ্ছা, তারপরে যাবে রসুন। আর হচ্ছে টমেটো। এটার মধ্যে নুন আর হলুদ ছিল, তাই তো? নুন হলুদ দিয়ে এটাকে জিনিসটাকে মাখছে। এটা মিক্সিতে করলে প্রবলেমটা কী বলো তো? মিক্সিতে দিলে বিষয়টা খুব ট্যালে ট্যালে ব্যাপার চলে আসবে, হাতের মধ্যে লেগে যাবে। এটাতে কিন্তু হাতের মধ্যে লাগছে না। আমার দেখাও, দেখেছো? মানে পুরো একদম জিনিসটা গোটা গোটা গ্রাশ করা যাচ্ছে। আধো আধো বাটতে হবে। আধো আধো বাটতে হবে। তো এদিকে এটাও হালকা লাল লাল হয়ে এসছে। এবারে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা থেকে জলটা রিলিজ করছে। এটার মধ্যে আর নুন দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আগেই নুন দেওয়া আছে। এটা হালকা ফ্রাই হয়ে গেলে এই যে মিক্স করা যে এক্ষুনি দেখলে এটা চলে যাবে। জানি না এটা কেন ফ্যাকাশের মতো দেখাচ্ছে, এটা কিন্তু মসুর ডাল, গোটা মসুর। তোমরা ভাবছে। এবার দেখো এটা পুরো দিয়ে দিল।
একটু জাস্ট হাত ধুয়ে এই বাটির জলটা অ্যাড করবে, তারপর নাহলে একটু লেগে ধরবে। এটা জাস্ট অ্যাড করে দিলে এটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এই জলীয় ভাবটা, মানে যে দেখেছো কড়াইতে লেগে লেগে ধরছে, এটা যতক্ষণ না পর্যন্ত প্রপার শুকায়। হয়ে গেলে এই ফ্রেশ ধনিয়া পাতা অ্যাড করে দেবে। এই পর্যায়েতেই নুন মিষ্টি ঝালটা চেখে দেখবে, যদি না একেবারেই লোতে রাখবে, নয়তো পুড়ে যাবে। আর তেল বা কিছু দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে এই জলটা শুকিয়ে গেলেই জিনিসটা টাইট হয়ে যাবে। এখনই অ্যাড করে দেবে ধনিয়া পাতা, দিয়ে আবার একটুখানি মিক্স করবে। তারপর দেখো এরকম একটা থালার মধ্যে দিয়ে জিনিসটাকে বিছিয়ে দেবে। আর এটা গরম অবস্থাতে করতে হবে, নয়তো জমা যাবে। এরকম করে ফ্ল্যাট করে দিয়েছে যেরকম দেখালাম। আর এই পর্যায়ে কি করবে বলো তো, যখন এরকম করে দেবে টুকুস করে একটুখানি নিয়ে টেস্ট করবে। এই অবস্থায় যেহেতু ভাজা ডালটা পেঁয়াজ দিয়ে করা, তো হেভি টেস্ট লাগে খেতে। তো যখনই মা এটা করে আমি এরকম করে টুকুস করে একটুখানি নিয়ে নিই। তো চলো একটু মজা করলাম জাস্ট। এরপরের স্টেপটা কি